প্রতিহিংসা রাজনীতি কীভাবে করা যায়? আমরা কি একটা সংলাপের কথা বলতে পারি কিনা, একটা আলোচনার কথা বলতে পারি কিনা? সরকার গঠিত হয়েছে, ভবিষ্যতে আরও সুন্দরভাবে দেশ চালাবে, একটা জাতীয় সংলাপ কি এই মুহূর্তে করা দরকার বোধ করেন কিনা? দেখেন, দুদুভাইয়ের সাথে আমি শতভাগ একমত। প্রতিহিংসার রাজনীতি আমাদেরকে ধ্বংসের দিকে ঠেলে নিচ্ছে। কিন্তু আমি দুদুভাই হয়তো কষ্ট পাইতে পারে, প্রতিহিংসার রাজনীতি কিন্তু বঙ্গবন্ধু তনয় করেন না। আপনি দেখেন 2004 সালের 21 আগস্ট দুদুভাই তো স্বীকার করবেন, কিন্তু আমি বলবো যে বিএনপি সেদিন ক্ষমতায় সরকারের পৃষ্ঠপোষকতা ছাড়া 21 আগস্টের এই জঘন্য হামলা হতে পারে না। এবং বিভিন্নভাবে পত্রপত্রিকা এসছে, পরবর্তীতে প্রমাণিত হয়েছেন যে তারেক জাহা ভবনে বসে 75-এর খনি আর 71-এর খনি কিনে আজকের প্রধানমন্ত্রীকে হত্যা করতে চেয়েছিলেন। 13টি গ্রেনেড, আইবি রহমান সহ 22 জন লোক আমাদের মারা গেলেন। সেদিন যদি একটা গ্রেনেড ওই ট্রাকের উপর পড়তো, আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোথায় থাকতো? কোথায় থাকতো গণতন্ত্র? কোথায় থাকতো বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা? আমি মনে করি তারপরেও আজকে দেখেন, প্রতিহিংসা রাজনীতি শেখ হাসিনা বিশ্বাস করেন না বলে 2014 সালে কিন্তু বেগম খালেদা জিয়ার সাথে বসতে চেয়েছিল। এবং কোনো সরকার কোনোদিন ঘোষণা দেয়নি আন্দোলনের বা নির্বাচনকে সামনে রেখে যে আমরা এতটা মন্ত্রণালয় ছেড়ে দেবো। 5টা মন্ত্রণালয় ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছিলেন প্রকাশ্যে জনসভায়, এবং বেগম খালেদা জিয়াকে ফোন করেছিলেন আসেন বসি। আমি আজকে বলি, দেখেন আজকে যদি সেদিন যদি বেগম খালেদা জিয়া আসতো, এটা আমার ব্যক্তিগত মূল্যায়ন, এটা দলের মূল্যায়ন, আমি ব্যক্তিগতভাবে মনে করি বেগম খালেদা যদি সেদিন আলোচনায় বসতো, হয়তো নির্বাচন পদ্ধতি, নির্বাচনকালীন সরকার একটা অন্যরকম রূপ নিতে পারত, এটা আমার ধারণা। কিন্তু সেইটা হয়নি। প্রতিহিংসা, তারপরে আপনি দেখেন প্রতিহিংসা রাজনীতি 2004 সালের 21 আগস্ট আওয়ামী লীগের নেতা কর্মীরা মনে করে যে এই গ্রেনেড হামলার জন্য তারেক জিয়া সহ এই সরকার দায়ী। তারপরও বঙ্গবন্ধু তনয়া যখন কোকো সাহেব মারা গেলেন দুদুভাই ভাষায় আমি ধরে নিলাম যে বাহবা নেওয়ার জন্য গেছেন, পত্রিকা নিউজ করানোর জন্য গেছেন। তারপর তো প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর মেয়ে গিয়েছেন, গেটটা খোলেন নেই। কি করেছেন দেখেন, উপর দিয়ে শিমুল বিশ্বাস একটা খাতা এনে বললেন এখানে সিগনেচার করেন। একটা প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধুর মেয়ে, একটা দলের প্রধান, গেটটা খুলে তাকে বসায় বলতে যে ম্যাডাম অসুস্থ, আপনি এখানে শোক বইতে সিগনেচার করেন। ভিতরে কিন্তু ব্যারিস্টার রফিক সাহেব ছিলেন, আপনি জানেন আপনাদের টেলিভিশনে কি মন্তব্য করেছিলেন। তাহলে এই যে রাজনৈতিক দলের ভিতরে যে সুসম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে সেটা তো সবার এগিয়ে আসতে হবে। এবং দুদুভাই যেটা করছেন যে প্রতিহিংসার রাজনীতি আমাদের আগামী দিনে চলার পথকে এবং গণতন্ত্রকে মানে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার ক্ষেত্রে এটা অন্তরায়। কিন্তু নিশ্চয়ই আমরা মনে করি যে প্রতিহিংসা রাজনীতি পরিহার করা উচিত, এবং সেক্ষেত্রে সরকারের পক্ষ থেকে হাত বাড়িয়ে দেওয়া উচিত। যেহেতু আমি জানি না, আপনি জানেন এই নির্বাচনের আগেও আমাদের দলের সাধারণ সম্পাদক বলেছেন যে বিএনপি যদি আলোচনা করতে চায় আলোচনায় বসতে রাজি। কিন্তু সেদিন বিএনপি বললেন না, পদত্যাগ করার পর আলোচনা হবে। আপনি যেটা বলেন যে আপনি একটা কথা বলেন দুদুভাই ঠিক করলো। দেখেন দুদুভাইরা কতবার 10ই ডিসেম্বর বললে এই সরকার থাকবে না, তারেক জিয়ার বাংলাদেশ হবে, এইভাবে ডেট দিছে না। 28 অক্টোবর চূড়ান্ত ডেট দিলেন। কিন্তু যে কারণে 28 অক্টোবর তো আসলে যে ওনাদের ভাষা যে ক্র্যাকডাউন হলো, সেভাবে ক্র্যাকডাউনের জন্য দায়ী কে? আপনি বিএনপির কোন লোক মারা গেছে, বিএনপির কোন কর্মী মারা গেছে, সেটি আরেকদিন দুদুভাই এত বড় সমাবেশ করছেন। আমি একটু বলি 30 এত বড় সমাবেশ দুদুভাইরা করেছেন। সমাবেশ কিন্তু প্রচুর লোক হয়েছে, অনেক লোক হয়েছিল। হ্যাঁ, আমি এটা তো অস্বীকার করা কিছু না। দুদুভাইয়ের সঙ্গে সমাবেশে প্রচুর লোক হয়েছে। বিএনপির সমাবেশে আমি 10 লাখ লোক, আমি এটি কোনো অস্বাভাবিক কিছু মনে করি না। আওয়ামী লীগের সমাবেশে 20 লাখ লোক হবে, এটা দুদুভাইয়ের অস্বাভাবিক মনে করার কিছু নাই। কারণ বাংলাদেশটা রাজনীতিতে এই দেশের মানুষ দুইটা ধারায় এখন বিভক্ত, যেটা বাস্তবতা। সেক্ষেত্রে সেই সমাবেশের লোক আমি তাকে ছোট করে দেখার কোনো বিষয় নাই। কিন্তু তারা সেই সমাবেশ, অত বড় সমাবেশে পুলিশের একজন লোককে পিটি হত্যা করেছে, পুলিশ গুলি করেছে, একটা লোক তা হত্যা নেই, দুদুভাইয়ের সরে গেছে।